এইমাত্র যারা ভিডিওটাতে ক্লিক করলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, এবার প্রশ্ন হচ্ছে, ছোট ইউটিউবার বলে আপনি দ্রুত ভিডিওটাকে স্কিপ করে বেরিয়ে যাবেন, এই ভুলটা কিন্তু করবেন না। কারণ হচ্ছে সবার কাছে সব নলেজ থাকে না, সবাই কিন্তু তার নলেজের সৎ ব্যবহার করে না। আমি যতটুকু পারি 100% সঠিক তথ্য দিই, কাউকে প্রতারণা করি না এবং ফেক ভিডিও আমি কখনোই করি না। তো চলুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর টপিক হলো, আমরা যখনই ভিডিও ওপেন করি তখনই দেখবেন যে বড় বড় চ্যানেলের ভিডিওগুলো দেখাচ্ছে। বড় ইউটিউবারদের ভিডিও কেন শো করছে, কেন ছোট ইউটিউবারদের ভিডিও আমাকে শো করছে না ইউটিউব? দেখুন, ইউটিউব ছোট ইউটিউবারদের ভিডিও শো করে, সেটা কিভাবে করে একটু পরে বলছি। দেখুন, ফার্স্ট কথা হচ্ছে বড় ইউটিউবারদের ভিডিও কেন শো করে সেটা বলছি। তাদের শো করার কারণটা হচ্ছে তারা ভিউয়ার্সদের মধ্যে একটা ডমিনেন্ট জায়গা করে নিয়েছে, ইউটিউবের অ্যালগোরিদমে একটা ডমিনেন্ট জায়গা করে নিয়েছে তারা এমনভাবে, অর্থাৎ ইউটিউবের মার্কেটটাকে এমনভাবে ছেয়ে নিয়েছে এরা, যার ভিডিও যত চলবে তার ভিডিও তত লোকের কাছে নিয়ে যাবে। এটাই হচ্ছে ইউটিউবের ফার্স্ট ফর্মুলা, ঠিক আছে? এই ফার্স্ট ফর্মুলাই কিন্তু আমরা ছোট ইউটিউবাররা কখনোই টিকতে পারি না। কারণ হচ্ছে এই ইউটিউবাররা এত ভিডিও আপলোড করেছে, এদের এত ফলোয়ার্স ধরা আছে, এদের এত সাবস্ক্রাইবার আছে যে এদের ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে ক্লিক থ্রু রেট, যেটাকে ভিডিওটাকে বুস্ট করার জন্য যে ভিউয়ার্স দরকার, এদের প্রত্যেকেরই আছে। কিন্তু আমি যখনই আমরা ভিডিও আপলোড করি সেটা বুস্ট করার জন্য সেই মিনিমাম দর্শকটা কিন্তু আমার সাবস্ক্রাইবার নেই, বা যদিও কিছু থাকে সেটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে, আমাদের ভিডিও দেখে না। কারণ বিলিভেবল জায়গাটা কিন্তু আমরা নিতে পারিনি, বা ডমিনেন্ট জায়গাটা আমরা করতে পারিনি ইউটিউবে, ঠিক আছে? যার জন্যই কিন্তু আমাদের ভিডিও দেখে না, তাদের ভিডিও দেখে। এবার আমরা ইউটিউবকে দোষ দিই যে আমাদের ভিডিও শো করে কয়টা, 50, 60, 70, 80টা ভিডিওর পরে শো করবে, কোথায় শো করবে তাও ঠিক নেই, ঠিক আছে? এবার ঘটনা হলো 70, 80টা ভিডিও স্ক্রিপ্ট করে গিয়ে অন্য কেউ তো ওইগুলো ভিডিও দেখে না, অতগুলো স্ক্রোল করে গিয়ে নিচে গিয়ে, যদিও 2-1 জন দেখে তো 2 সেকেন্ড পরে আপনার ভিডিও স্কিপ করে বেরিয়ে যায়। তদ্রূপ আমি রিকোয়েস্ট করছি, ছোট ইউটিউবার হিসেবে আমার ভিডিওটা আপনি স্কিপ করবেন না। দ্বিতীয় পয়েন্ট যেটা আমি বলছি, দেখুন ছোট ইউটিউবের ভিডিও কেন দেখে না, সেটা হচ্ছে আপনি যদি ছোট ইউটিউবার হয়ে থাকেন, আপনি নিজেকেই একবার প্রশ্ন করুন তো যে আপনি ছোট ইউটিউবার ভিডিও দেখেন নাকি? আপনিই তো ভিডিও দেখেন, এদেরই ভিডিও দেখেন সারাদিন, নিজেই ছোট ইউটিউবারদের ভিডিও দেখেন না, তাহলে বাকি ছোট ইউটিউবাররা কি আপনার ভিডিও দেখবে, বা বাকি ভিউয়ার্সরা কি আপনার ভিডিও দেখবে? কোনো দিনই না। তৃতীয় নম্বর পয়েন্টটা হলো, এই সমস্ত চ্যানেল যারা বড় বড় ইউটিউবার রয়েছে, তারা যখন ইউটিউব চ্যানেল ওপেন করেছিল 4-5 বছর আগে, তখন কিন্তু ইউটিউবে কম্পিটিশনটা ছিল খুবই কম ছিল। এবার একটা সোজা উদাহরণ দেই, আজ থেকে 80-100 বছর আগের কথা, তারা 15-20 কিলোমিটার হেঁটে গিয়ে বাজার করে আসতো। এখন যদি আপনি হাঁটা শুরু করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে বোকা ভাববে এবং হেঁটে আপনি যেতেও পারবেন না, ঠিক আছে? আমরা কিন্তু এই হাঁটার পথ অবলম্বন করি। কি করে অবলম্বন করি? আমরা ওই ছোটোখাটো একটা ইকুইপমেন্ট নিয়ে কাজ শুরু করে দিই। দেখুন, এখনকার দিনে সেইগুলোর খাওয়া নেই কিন্তু, কারণ হচ্ছে তখন হেঁটে যেত, এখন কিন্তু মানুষ ওই জায়গাটা বাসে যাচ্ছে, ওই জায়গাটা বাইক নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই হলো কেসেস। তো আমরা কি করি, ছোটোখাটো ইকুইপমেন্ট নিয়ে শুরু করে দিই, ছোটোখাটো উপস্থাপনা, ক্যামেরা নেই আমাদের, ছোট মোবাইল ক্যামেরা দিয়ে একটা ভিডিও করে দিই, যে ভিডিওটা দর্শকের মনে ডমিনেন্ট জায়গা করতে পারে না। তো যখনই ডমিনেন্ট জায়গা করতে পারে না, আমাদের ভিডিওগুলি যদিও কারো কাছে যায়, সেখানে দ্রুত কয়েক সেকেন্ডের মধ্যে স্কিপ করে বেরিয়ে যায়। এবার চতুর্থ কারণটা বলছি, কেন আমাদের ভিডিও দেখে না। দেখবেন আমাদের রেগুলারিটি থাকে না। আর এরা যতগুলো চ্যানেল উঠে গেছে, বড় বড় ইউটিউবার হয়েছে, এরা অধ্যবসায় দিয়ে কঠোর পরিশ্রম করে উঠে গেছে ভাই, ঠিক আছে? আমরা কি করে আজকের দিনে ভিডিও দিলাম, 15 দিন বাদ, তারপরে 15 দিন পরে আরেকটা ভিডিও, এইভাবে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কখনোই কাজ করে না, ঠিক আছে? ষষ্ঠত কারণ হচ্ছে কি, আমরা কিন্তু পরিচালিত হই, ম্যানিপুলেট হই, কারো না কারো দ্বারাই ম্যানিপুলেট হয়। এই চ্যানেলগুলোর দ্বারাই কিন্তু টোটাল পাবলিক ম্যানিপুলেট। দেখুন, পৃথিবীতে ওইভাবেই চলে, কেউ না কারোর দ্বারা ম্যানিপুলেট, ঠিক আছে? যেমন ডমিনেন্ট পাওয়ারটা যে দখল করে, তার ডমিনেন্ট পাওয়ারটা কিন্তু চলতে থাকে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমেরিকার ডমিনেন্ট পাওয়ারটা সারা পৃথিবীতে, যার জন্য তাদের কথাই কিন্তু উদ্বোস করে সবাই। তো এই জন্য বড় বড় ইউটিউবদের ডমিনেন্ট পাওয়ারটা এখানে নিয়েছে, যার জন্য এদের ভিডিও দেখে, কারণ মানুষের মনে সেই ডমিনেন্ট পাওয়ারটা এরা করে নিয়েছে, ঠিক আছে? সেই ইউটিউবের অ্যালগরিদমে যেমন একটা জায়গা করে নিয়েছে, মানুষের মনের মধ্যেও কিন্তু একটা ডমিনেন্ট পাওয়ার এরা করে নিয়েছে, যার জন্য আমাদের মধ্যে বিলিভেবল জায়গাটা কিন্তু নেই দর্শকদের কাছে, ঠিক আছে? তারা কিন্তু আমাদের ভিডিও দ্রুত স্কিপ করে এই জন্যই বেরিয়ে যায়। এটা হচ্ছে শেষ কারণ। এবার ঘটনা হচ্ছে, এই যে ভিডিওগুলো দেখছে, দেখুন একটা টপিক আমি বলছি, আমি এখানে লিখেছি 5 সেটিং ইউটিউব। দেখুন, ভাইরাল ইউটিউব সেটিং বলেছে 1.1 M ভিউজ টু এ। দেখুন, সারাদিন ইউটিউব দেখেন, অথচ এগুলো জানেন না। 5 ইম্পর্টেন্ট সেটিং, इसके बिना চ্যানেল বেকার হ্যায় 2024। এই দেখুন 10 ইম্পর্টেন্ট সেটিং, 5টি দুর্দান্ত সেটিং। এই যে আরেকটা ভিডিও দেখাচ্ছে, ভিউ আসে না, সাবস্ক্রাইব আসে না, আজই চালু করুন 5 সেটিং। কত? 317K ভিউজ,
দেখুন সেম টপিক নিয়ে আপনি ভিডিও করুন না, 317টা ভিউজ পাবেন না। দেখুন সিম্পল লজিক, ওনার মতো আপনার সাবস্ক্রাইবার নেই, অত অডিয়েন্স ফলোয়ার্স আপনার নেই, এবং ইউটিউব অ্যালগোরিদমে ওনার মতো আপনার জায়গাও নেই, যার জন্য ওনার মতো ভিউজ কখনোই পাবেন না। কোনো চ্যানেলের কাজকে ছোট করে দেখানো আমার ইন্টেনশন নেই, আমি শুধু আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে এই যে সেটিং নিয়ে এরা ভিডিওগুলো দেয়, 5টি সেটিং 10টি সেটিং ঠিক করুন। ওয়াইটি স্টুডিও দেখুন ছোট্ট একটা জায়গা, এটা একটা পাতি জায়গা, সেখানে তেমন কিছু নেই, শুধু চ্যানেল কিওয়ার্ডগুলো আপনি একটু রিসার্চ করে লিখবেন, ব্যাস এতটুকুই। এত একটা পাতি জায়গা, আর এখানে সেটিংয়ের কিছু নেই। আর ওয়াইটি স্টুডিও কাউকে পার্সোনাল দেয় না যে ওদের ক্ষেত্রে আলাদা আপনার ক্ষেত্রে আলাদা, ওটা ছোট একটা পাতি জায়গা, আপনি দেখবেন তেমন কিছু নেই। এবার কথা হলো এই যে এরা কি করে, একটা দর্শকের মধ্যে একটা স্বপ্নের জাহাজ নিয়ে এসে দেয়। এই যে স্বপ্নের জাহাজে অনেকে উঠে পড়ে এবং কয়েকদিন পরে ইউটিউব চ্যানেল করে 2-3টা ভিডিও আপলোড করে, তারপরে দেখে যে এই তো এইভাবে এই সেটিং করে, ও সেটিং চেঞ্জ করতে করতে দেখে ভিউ আসে না, তারপরে কাজ ছেড়ে দেয়। দেখুন এইভাবে কি হয়, অপ্রত্যাশিত হয়ে পড়ে। তো আমি যেটা বলতে চাচ্ছি, তারা যদি সেটিং দিয়েই এত বড় ইউটিউবার হতে পারতো, তাহলে তাদের অ্যাকাউন্টে, তাদের চ্যানেলে গিয়ে দেখুন তো 500, 700, 1000, 1500, 2000, 2500 অব্দি ভিডিও দেওয়া আছে তাদের। তাহলে এত ভিডিও তারা দেয় কেন? তারা তো এই সেটিং দিয়েই এত বড় হয়ে যেতে পারতো, কিন্তু না, তারা অধ্যবসায় এবং পরিশ্রম দিয়েই এত বড় জায়গায় এসছে। এই জন্য এই সমস্ত সেটিংয়ের ব্যাপারগুলো ছেড়ে দিয়ে আপনি অধ্যবসায় এবং কঠোর পরিশ্রম করে ইউটিউব ভিডিও তৈরি করুন, কন্টেন্ট ভালো তৈরি করুন, সব কিছু সাউন্ড সিস্টেম সব কিছুই ভালো করুন, দেখবেন নিশ্চয়ই আপনার ভিডিও ভাইরাল হবে। অ্যাজ এ ছোটো ইউটিউবার হিসেবে একটা রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনার চ্যানেল যেন মনিটাইজেশন হয়, শুভকামনা থাকলো, ভালো থাকবেন, ধন্যবাদ।